নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম চপ। আমি কিভাবে ডিম চপ তৈরি করি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শিখে নেওয়া যাক। প্রথমে একটি প্যানে ভালো মতো জল গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর ডিম। সামান্য কিছু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে সেদ্ধ করে নেব। আলু আর ডিম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে নামিয়ে নেব। আলুটাকে ঠান্ডা করে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা আর দেব পুদিনা পাতা, স্বাদ মতো দিয়ে দেব চিলি ফ্লেক্স, সবশেষে দিয়ে দেব বেশ খানিকটা সরিষার তেল। এরপর সব কিছু ভালো মতো মাখিয়ে নেব। আলু ভর্তাটা যত ভালো করে মাখবেন চপের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে, তাই ভালো মতো আলুটাকে মেখে নিতে হবে। আলু ভর্তাটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। আমি পাশে ডিমগুলোকে ছোট ছোট করে কেটে মরিচ দিয়ে রেখেছি। এরপর হাতের তালুতে কিছুটা আলু নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে তার মাঝখানে ডিমটা দিয়ে চপের আকার দিতে হবে। ভালো মতো চারপাশ আটকে দিতে হবে যাতে ডিমটা না বের হয়ে যায়। দেখুন একটি চপ তৈরি হয়ে গেছে। এভাবেই আমি বাকি চপগুলো তৈরি করে নেব। সবগুলো চপ তৈরি হয়ে গেছে। এটা চাইলে আপনি বিস্কিটের গুঁড়ায় কোটিং করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি আজকে এটা ব্যাটারে ডুবিয়ে ভাজবো, তাই এখানে আমি ময়দা আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো, সবশেষে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো মতো গুলিয়ে নেব। ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, একটু ঘন রাখতে হবে, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গোলাতে হবে। ব্যাটারটা খুব ভালো মতো গোলানো হয়ে গেছে। দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি। এখন চুলার পাড়ে চলে যাব চপ ভাজার জন্য। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন চপগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দেব। একটু সময় নিয়ে চপগুলো ভাজতে হবে, সাথে সাথেই উল্টাতে যাবেন না, এতে আলুগুলো বের হয়ে যেতে পারে। এক পাশ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সাবধানে উল্টে অপর পাশও একইভাবে ভেজে নেব। চপগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে নামিয়ে নেব। আমি চিলি সসের সাথে চপগুলো পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সসের সাথে চপগুলো পরিবেশন করতে পারেন। আমি আপনাদের একটি চপ ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনারাও এটি বাসায় ট্রাই করতে পারেন এবং বাসায় ট্রাই করে আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আমার ছাড়া ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।